ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। অর্জুন সিং এর মঞ্চে দেখা গেল প্রাক্তন বিধায়ক, প্রাক্তন চেয়ারম্যানদের। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই জমজমাট ব্যারাকপুর লোকসভা জুড়ে। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভাতে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। আজ শ্যামনগর ফিরার রোডে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি, নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, ভাটপাড়া পুরসভার বর্তমান কাউন্সিলর সিআইসি হিমাংশু সরকার, নোয়াপাড়া বিধানসভার তৃণমূল বিভিন্ন নেতাকর্মীরা। এক্সেপ্ট করেছে। আমি একটা কথা বলতে পারি, এবার আমরা বিজেপির হয়ে যেভাবে কাজ করার দলের যা নির্দেশ সেভাবে আমরা কাজ করি। 4 বছর দিন ছিলাম, আজকে ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছি। মানুষ আমাদের সঙ্গে আছে, জগদল বিধানসভা মানুষ আমাদের সঙ্গে আছে, নোয়াপাড়া বিধানসভা মানুষ সঙ্গে আছে, ব্যারাকপুর লোকসভা 7টা বিধানসভা মানুষ আমাদের সঙ্গে আছে। জনগণের রোষ দেখছেন আপনারা দেখছেন জনগণ যেভাবে পরিবর্তনের আওয়াজ নিয়েছে আর পরিবর্তনের আওয়াজ দিচ্ছে, যেভাবে বেঙ্গলে অত্যাচার হচ্ছে, যেভাবে বেঙ্গলের পরিবেশ হয়ে গেছে, পরিবর্তন অবশ্যই এখানে মানুষ এখানে পরিবর্তন চায়। আজকে ভারতীয় জনতা পার্টিতে আমরা যোগ দিয়েছি। আজ থেকে ভারতীয় জনতা পার্টি যে লিডারশিপ যেভাবে বলবে আমাদের কাজটা করতে হবে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার করতে হবে, ডবল ইঞ্জিন সরকার হবে ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে 4 মাসে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। ভারতীয় জনতা পার্টি 170 উপরে সিট জিতবে, নোয়াপাড়াও জিতবে, পুরো ব্যারাকপুর লোকসভা 7টা বিধানসভায় জিতবে। আমি শুরু থেকে আপনাদের মিডিয়া মাধ্যমে বলেছি, আমার উপরে বিশ্বাস করছিল না। আমার বিশ্বাস যদি না করে তাহলে আমাকে রেটিং করিয়েছিলাম, আজকে কনফার্ম হয়েছে, আমি ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছি। ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে এই দলের জন্মলগ্ন থেকে যুক্ত, 21 সালের পর থেকে দল যে সিস্টেমে চলা উচিত, আমি দীর্ঘদিন দলের সভাপতি ছিলাম। আমি যে সিস্টেমে সবাইকে নিয়ে দল করার চিন্তা ভাবনা করতাম, সেটা কিন্তু আমাদের জগদ্দল বিধানসভায় এমএলএ হওয়ার পর থেকে উনি টোটাল দলটাকে কুক্ষিগত করে দিল। টোটাল ব্যাপারটা পৌরসভা থেকে শুরু করে সব কুক্ষিগত করে দিল ওনার পরিবার, এবং উনি যেভাবে করবে সংগঠন সেভাবে চলতে পারে না। দীর্ঘদিন ধরে আমার সাথে, আমি যেহেতু সাংগঠনিক ছেলে, অবজ্ঞা করে এসছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 21 সালের পর থেকে আমার নিজের ওয়ার্ডের যে ভোটার লিস্টটা, সেই ভোটার লিস্টটা আমি কোনোদিনও পাইনি। এইভাবে সিআইসি মেম্বার নামে সিআইসি মেম্বার কোনো কাজ আমি করতে পারি না, করতে দেয়নি। বকলমে মাকে, বৃদ্ধ মাকে, 88 বছর বয়স, আমি ওনার বয়সকে সম্মান জানাই, কিন্তু যেহেতু উনি এটার সাথে যুক্ত হয়ে পড়েছেন, ওনাকে নামে মাত্র বসিয়ে রেখে ছেলেরা বকলমে পৌরসভাটাকে চালাচ্ছে এবং পৌরসভাটাকে টোটাল একটা একনায়কতন্ত্র মানে কায়েম করেছে। তার ফলে কোনো কাউন্সিলর, কোনো সিআইসি মেম্বার, কোনো আধিকারিক কাজ করতে পারে না। ওরা যেটা বলবে সেটাই সেইভাবে চলতে হবে। এর ফলে ভাটপাড়া পৌরসভার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং আপনারা জানেন যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবং অন্যান্য যে পরিষেবা সেটাও ব্যাঘাত ঘটছে। পৌরসভায় প্ল্যান, নিউট্রিশন থেকে শুরু করে যে কাজগুলো আছে প্রতিদিনের কাজ, সেগুলো করতে গেলে পরে দীর্ঘদিন ধরে ঘুরতে হয়। আমি 2010 থেকে আজকে পর্যন্ত, মানে 2026 পর্যন্ত আছি। আমি মাঝখানে 2 বছর অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার ছিলাম, মানে টানা বলতে পারেন যে আমি 10 থেকে 26 সাল পর্যন্ত। সেটাও উনি দল বলতে পারবে, কিন্তু আমার পক্ষে এই দল করা সম্ভব হচ্ছে না, কেন আমি এইভাবে রাজনীতি করে আসিনি আর এইভাবে কাজ করেছি। যার ফলে আমার সাথে মত পার্থক্য হচ্ছিল এবং আমাকে কাজই করতে দিচ্ছিল ওরা। আমি তো এরকম ভাবে একটা দলের মধ্যে করে থাকতে পারি না, আমাকে মানুষের কাজ করতে হবে। তার জন্য আমি দেখলাম
যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা সারা ভারতবর্ষে শাসন করছে এবং ভারতবর্ষের 70% রাজ্যে এরা ক্ষমতা রয়েছে। মানুষ তো বোকা না, তারা নিশ্চয়ই এই দলের মধ্যে কিছু দেখেছে, তার জন্যই তারা এই দলকে সমর্থন করেছে। তার জন্য আমি দেখলাম যে মানুষের কাজ করতে গেলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, এবং এখানে যারা আজকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তারা আমার ব্যক্তিগতভাবে অনেকেই পরিচিত। আমি আগামী দিনে আমার মনে হয় না এদের সাথে আমার কাজ করতে অসুবিধা হবে। অবশ্যই পরিবর্তন হবে। দেখুন, দল মধ্যে যত লোক বেশি আসবে তত দল ভারী হবে। দল বাংলায় ক্ষমতায় আসছে, বহু মানুষ আজকে বুঝতে পারছেন কি পশ্চিম বাংলা মমতাকে সরাবার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র দল আছে যেখানে সবাই মিলে এই তৃণমূলকে সরাতে পারে, মমতার কুশাসনকে সরাতে পারে। আজকে সবাই জয়েন করেছেন, সুনীল সিং, রাজু সাহানি, আমাদের বুটুদা, তারপরে সমরেন্দ্র কৃষ্ণ সাহা, তার বউ অনন্যা সাহা যে কাউন্সিলরও ছিল, তারপরে হিমাংশু সরকার, দীর্ঘদিন ধরে যে সাংগঠনিক ব্যক্তি, 20 বছর তৃণমূলে প্রেসিডেন্ট ছিল আতপুর শ্যামনগর শহরে, সিআইসি মেম্বার, যার উপরে মিউনিসিপ্যালিটির মধ্যে গুলি চালিয়েছিল যে তৃণমূলে গুন্ডারা, সে তৃণমূলে গুন্ডারা এখনো তৃণমূল করে। এরপরে কারা? এরপরে মমতা ব্যানার্জিকে নেব না আমরা।